দেখো আজকে কচুরলতি বানাচ্ছি। এখানে বেশ কিছুটা কচুরলতি ভালো করে ধুয়ে আর ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এখন আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। আমি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিচ্ছি। দেখো কচুরলতিটা ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটা ছিদ্র থালার মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা আর পোস্তটা বেশি নিয়েছি, অল্প একটু সর্ষে, সাদা সর্ষে নিয়েছি। নিয়ে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি বেটে রেখে দিয়েছি। একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ আর 1/2 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করবো আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন কচুরলতিটা তেলের মধ্যে দিয়ে দেবো। কচুরলতিটা দিয়ে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে অল্প করে একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচের কম দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে আবার ভেজে নিয়েছি। মতো লবণ দিয়েছি, লবণটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে আমি ভেজে নিয়েছি আর এখন বেটে রাখা সর্ষে আর পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। আমি এবার একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি আরো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটু জল দিতে হবে। দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে। একদম মাখা মাখা করবো, তার জন্য আমি একটু মশলাটা ভালোভাবে যাতে ওর মধ্যে ঢুকে যায়, আমি গ্যাসের আঁচটা একটু লো করে আর 2 মিনিট মতো একটু ঢেকে রাখবো। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো। দেখো 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি আর দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়েছি, একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে।